হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো কলকাতার জন্যে বেরিয়ে পড়েছি। লাগেজ বগেরা সব কিছু প্যাক করা দুদিন আগে থেকে সব কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো এবার গাড়িতে বসে পড়েছি এয়ারপোর্ট যাব বলে। তো আমাদের আজকে টার্মিনাল 1 থেকে আমাদের ছিল ফ্লাইট। তো ব্যাস, যখন আমরা যাচ্ছিলাম তখন একটা আলাদা মোমেন্ট ছিল যে মাম্মির ঘরে যাব, সেখানে গিয়ে আর কি আনন্দ, তারপরে সব একসঙ্গে থাকা, আড্ডা, কথা। আর দেখতে দেখতে এখানে 1 মাস কমপ্লিট হয়ে গেল। এবারে বাড়ির দিকে যাওয়ার পালা। তো এখানে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। মনটাও কিন্তু খারাপ ছিল খুব বেশি। এখানে আমি আর কি ভিডিও করিনি। আর যখন আমরা আর কি মানে এয়ারপোর্টের জন্য বের হব বাড়ি থেকে, তখন আমি ওইখানে ভিডিওটা করিনি। তো যেতে যেতে এখানে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, সেই জন্য আমি একটু ভাবলাম চলো ভিডিও করে নিই। আর আমি প্রত্যেক বছর এই সামার ভ্যাকেশানে এখানে আসার সময়টা হয়, খালি আমার বলে না, সব হাউসওয়াইফদেরই 1 মাসের জন্যেই তারা মায়েদের বাড়ি যাওয়ার সুযোগটা পায়। আবার সে নেক্সট ইয়ার, তো সেটার জন্য পুরো একটা বছর ওয়েট করতে হবে। তারপরে আবার সে নেক্সট ইয়ারে সামার ভ্যাকেশানে আবার যাওয়া হবে। আর আমি যখনই আসি আমার সাথে আমার ড্যাডি আসে আমাকে ছাড়তে কলকাতা। আমরা যখন যাই তখন আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই একসাথে আমরা যাই। আর আসার সময় আমার ড্যাডি আমার সাথে আসে। তো দেখো এখানে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এসেছি। আর আমাদের এখানে বোর্ডিং পাস যা কিছু ফর্মালিটিস ছিল সব কিছু আমাদের হয়ে গেছে। এবারে আমাদের যেখানে গেট নাম্বার আছে, গেট নাম্বার আমাদের 27 ছিল। তো এবার সেখানে আর কি যাচ্ছি গেট নাম্বারের কাছে। কি সব কিছু এখানে ফর্মালিটিস হয়ে গেছে কমপ্লিট। আমরা এয়ারপোর্টে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টার মতো আমরা বসেছিলাম। তারপরে এবার ফ্লাইটের দিকে আমরা এবার যাচ্ছি। এবার এখানে তো দেখো এবার আমাদের যে সিট নাম্বার আছে আমরা সেখানে আর কি চলে যাব। তো এখানে কথা বলতে বলতে ফ্লাইট এখানে টেক অফ করে দিয়েছে। এবার এটা রানওয়েতে আছে। তারপরে ব্যাস ফাইনালি যতক্ষণ গ্রাউন্ডে টাচ হয়ে আছে প্লেনটা, ততক্ষণ অবধি মনে একটা শান্তি যে এখন অবধি মুম্বাই এয়ারপোর্টে আমি আছি। ব্যাস যখন এই গ্রাউন্ডটা ছেড়ে দেবে তারপরে একটা মনের মধ্যে একটা সে জিনিসটা হবে। আর মানে এখন আসা যাবে না, ইচ্ছে থাকলেও আসা যাবে না, কারণ স্কুলও দেখতে হবে। কেন সামার ভ্যাকেশানে যে টাইমটা পাই তখনই আমাদের অপশান আছে, তাছাড়া আমাদের কোনো অপশান নেই আসা। আর তার মাঝখানেও আসা যায়, বাট এটা আর কি একটা লং টানা ছুটি থাকে 1 মাস, সেই জন্য এই টাইমে আসা। তো এই যে দেখো এবার আস্তে আস্তে এখানে গ্রাউন্ডটা ছেড়ে দিচ্ছে, তার মানে ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেছে মুম্বাইয়ের 1 মাসের যে ট্যুর ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এই বছর। এবারে নেক্সট ইয়ারে হবে আবার সে মুম্বাই দেখা। তো এখানে মুম্বাইকে আমি একদম ওপর থেকে দেখে সত্যি কথা বলতে ভালো লাগছে, আর মনটাও কিন্তু খুব খারাপ হচ্ছে। মনে হচ্ছে আমি যেন অনেক কিছু পেছনে আমি ফেলে চলে যাচ্ছি। আর আসা যাওয়া তো লেগেই আছে। আর আমি নাহি সামার ভ্যাকেশানে আমি একবারই আমার বছরে যাওয়া হয়, বাট আমার মাম্মি মাঝে সাঝে আসতেই থাকে এরম
বছরে 2বার 3বার আমাদের দেখাই হয়ে যায়। আমি তো বছরে 1বার করে যাই, আর আমার মাম্মি বছরে 1বার আর কখনো কখনো 2বারও চলে আসে আমাকে দেখা করার জন্যে। আমার মাম্মির কোনো ঠিক থাকে না, আমাকে যখনই টাইম হয়, যখনই বা মনে হয় যে হ্যাঁ আমি আসবো কলকাতা মেয়েকে দেখা করতে, আমার মাম্মি তখনই চলে আসে। আর এটাই হচ্ছে আমাদের জীবন, আমাদের লাইফ, সংসার মানে এটাই হচ্ছে। তো আমাদেরকে এখানে সব কিছু মেনে নিয়ে এগিয়ে চলতে হবে, আমাদেরকে গিভ আপ করে দিলে হবে না। এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কলকাতা এয়ারপোর্টে আমরা ফাইনালি চলে এসেছি। আমি পুরো কলকাতা শহরটা আমি উপর থেকে শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর জন্যে। কীরম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। কীরম লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।